ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার ভিডিওর প্রথম দর্শক, আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের ক্লাসে দেখব ইনসার্ট মেনু থেকে লিঙ্কস, এই লিঙ্কস সেগমেন্টের কাজ দেখব, কিভাবে লিঙ্ক করতে হয় সেগুলো কাজেই আমরা দেখব। তো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখি কিভাবে হাইপারলিঙ্ক নিয়ে কাজ করতে হয়, বুকমার্ক নিয়ে কাজ করতে হয়, ক্রস রেফারেন্স নিয়ে কাজ করতে হয়। ওকে, তো প্রথমেই দেখেন, আপনারা যদি কোনো কিছুকে লিঙ্ক করতে চান, ধরেন আমি এখানে ইউটিউব লিখলাম, ইউটিউব YOUTUB, ইউটিউব লিখলাম। এই লেখাটাকে আপনি লিঙ্ক করতে যাচ্ছেন। এখন আপনি ধরেন এটাকে সিলেক্ট করলেন, এখানে গেলেন, ঠিক আছে। যাওয়ার পরে এই যে এখানে 4 ধরনের লিঙ্ক করা যায়। এটা হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে, ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা যায়। এখানে লিখে দিলাম যে www.youtube.com। ওকে, দিয়ে আমি ওকে দিলাম। এই যে লিঙ্ক হয়ে গেছে, দেখেন এই যে www.youtube.com দেখাচ্ছে। এবার আমি যদি কন্ট্রোলটা চেপে ধরে ক্লিক দিই, ঠিক আছে, এই যে ইউটিউবে চলে গেল। ওকে, তাহলে এভাবে ওয়েবসাইটের সাথেও আপনি কোনো একটা টেক্সটকে লিঙ্ক করতে পারেন। এটা গেল আপনার ওয়েব পেজ। ওকে, ওই ওয়েব পেজ থেকে। তারপরে প্লেস ইন দিস ডকুমেন্ট, আপনি চাইলে আপনি যদি চান, ঠিক আছে, আপনি এখান থেকে বুকমার্ক করতে পারেন। বুকমার্ক করেও আপনি লিঙ্ক আপ করতে পারবেন। তো আমি এটা বুকমার্কের সাথে আপনাদের দেখাই দেবো, প্লেস ইন দিস ডকুমেন্ট। তারপর ক্রিয়েট নিউ ডকুমেন্ট, এটা থাকলো, এটা আমি এই বুকমার্কের সাথে দেখাই দেবো, প্লেস ইন দ্য ডকুমেন্ট। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এই যে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, আমি যদি এখানে ক্লিক করি, এই টেক্সট টু ডিসপ্লে, ঠিক আছে, এখানে দিলাম ধরেন ওয়ার্ড দিলাম, ওয়ার্ড, আর এখানে লিখবো যে নিউ ডকুমেন্ট, নিউ ডকুমেন্টস, ঠিক আছে। এখন আপনি এখানে যদি ক্লিক দেন, এই যে একটা নতুন কি তৈরি হয়েছে, আমার ওয়ার্ড একটা ফাইল তৈরি হইলো, ঠিক আছে, এই যে ওয়ার্ড। তার মানে এখানে এই লিঙ্কটা আমি কেটে দিই, এখানে কিন্তু একটা লিঙ্কও তৈরি হয়ে গেছে, যেহেতু এটা আমি হাইপার লিঙ্ক নিয়ে কাজ করতেছি। এখন আপনি ক্লিক দিবেন, এখান থেকে কন্ট্রোলটা চেপে ধরে আপনি যদি ক্লিক দেন, এই যে ওই পেজে চলে গেছে। তাহলে এখানে যদি কোনো কিছু লিখেন, আবার আমি দেখাচ্ছি, এখানে কন্ট্রোলটা চেপে ধরে ক্লিক দিবেন, এখানে চলে যাবে। এখন আপনি এখানে কি করতে পারেন, এটাকে সেভ করতে পারেন। সেভ দিলাম, সেভ হয়ে গেছে কিন্তু। আমার এখানে ডেস্কটপে সেভ হয়ে গেছে এই যেটা। তাহলে এটা কিন্তু লিঙ্ক আপ করা থাকলো আমার কিসের সাথে, আমার আগের যে ফাইলটা রয়েছে এটার সাথে ওই ফাইলটার লিঙ্ক আপ করা থাকলো। এটা সারা জীবনের জন্য এটা লিঙ্ক আপ করা থাকলো। ধরেন আপনি যখনই এখানে ক্লিক দিবেন ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। আপনি যদি কম্পিউটারে রাখেন, ঠিক আছে, আপনার কম্পিউটারে যদি আপনি ফাইলগুলো রাখেন, তাহলে এখানে আজীবন আপনি এই লিঙ্কটা থেকে ওই ফাইলটা ওপেন করতে পারবেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এভাবে সাথে সাথে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে কি ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। এখান থেকে একটা ডকুমেন্ট করতে পারবেন, প্লাস মানে একটা নতুন ডকুমেন্টও ক্রিয়েট করতে পারতেছেন। আবার ওই ডকুমেন্টের সাথে এখানকার যে একটা এই যে ডিসপ্লে যে টেক্সটটা রয়েছে, ওয়ার্ড যে লিখছিলাম, সেটার সাথে লিঙ্ক আপ করতে পারতেছেন। তারপর ইমেল অ্যাড্রেস, দেখেন আমি এখানে লিখলাম যে আমার মানে নামটা লিখলাম PRTSO, পার্থ। তাকে আমি পাঠাবো। ধরেন এখানে লিখলাম যে পার্থ 123@gmail.com। ওকে, gmail.com।
তারপর সাবজেক্ট দিলাম, ঠিক আছে। সাবজেক্ট দিলাম কি, যে ধরেন ওয়ার্ড ফাইল দিলাম। হ্যাঁ, তারপরে আমি যদি ওকেতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমার লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমি কন্ট্রোলটা সেভ ধরে এখানে যদি ক্লিক দিই, দেখেন এখানে ইমেল চলে আসতেছে, ঠিক আছে। এই যে এখানে ইমেল চলে আসতেছে, তার মানে আপনার ইমেলের সাথে এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। হ্যাঁ, এই মেল অ্যাড্রেস দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক দিয়ে ওকে দেই, এই যে আমার ইমেলে, এখানে যদি আপনি ইমেলে যান, এই যে ইমেল থেকে আপনি কি করতে পারতেছেন, তার মানে লিঙ্ক আপ করতে পারতেছেন। হ্যাঁ, এই যে এখানে বলে দিছি যে ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারবেন। হ্যাঁ, তারপর আপনার ইমেলটা যদি লগ ইন থাকে, সেখান থেকে আপনি তাকে মেলটা পাঠাতে পারবেন। না, মেল পাঠাতে পারবেন। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে হাইপারলিঙ্ক আমি দেখাইলাম। হ্যাঁ, এখন আমি এই যে এটার কাজ দেখাবো, প্লেস ইন দ্য ডকুমেন্ট, বুকমার্ক কীভাবে করতে হয়। হ্যাঁ, ধরেন আমি এই পেজটা ব্ল্যাঙ্ক রাখলাম। হ্যাঁ, আমি এই পেজ ব্রেকে যদি ক্লিক দিই, তাহলে আরও পেজ আসবে, আরও পেজ, 3টা পেজ নিলাম। হ্যাঁ, তাহলে কটা পেজ আসছে, 3টা পেজ। এটা হচ্ছে আমার, এটা থাকলো ব্ল্যাঙ্ক থাকলো। এখানে দিব হচ্ছে ব্যাকসাপি বাংলা লিখলাম। হ্যাঁ, বাংলা। তারপর পরের পেজে যাব আমি, যেখানে লিখব ইংলিশ। তারপরে আমি লিখলাম কয়টা পেজ, বাংলা, ইংলিশ। আচ্ছা, 3টা পেজ আসছে। আমি আরেকটা পেজ নেই। ওকে, এখান থেকে আরেকটা পেজ ব্রেক দিলে আরেকটা পেজ আসবে। এখানে দিলাম ম্যাথ। ওকে, তাহলে 3টা পেজ আমার। একটা ধরেন এটা হচ্ছে আমার বাংলা, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে আমার ম্যাথ। ওকে, এখন এখানে আপনি কোনো কিছু একটা লিখে দিতে পারেন। ধরেন কিছু একটা লাইন নেই, যেমন আমি এই কমান্ডটা দিয়ে র্যান্ড, তারপর ধরেন কয়টা প্যারা নেবেন, 2টা প্যারা দিয়ে এন্টার দিলাম, এই চলে আসছে। এটাকে বোল্ড করে দিই। ওকে, যাতে বোঝা যায় যে এটা হচ্ছে বাংলা। কন্ট্রোল সি দিলাম। আমি কোথায় যাব, এই যে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, মানে লেখাগুলোকে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এটা ধরেন ইংলিশ, না এটা তো ম্যাথ, তাই না। এখন দেখেন বুকমার্ক করব কোনগুলোকে, এই যে এই পেজগুলোকে, মানে এই পেজগুলোকে বুকমার্ক করব। তাহলে ধরেন এই বাংলাটাকে আমি বুকমার্ক করলাম। কোথা থেকে, ইনসার্ট থেকে বুকমার্কে গেলাম, এই যে এখানে লিখলাম যে বাংলা। আচ্ছা, বি লিখলাম, বিতে ধরেন বাংলা, অ্যাড দিলাম, একটা বুকমার্ক হয়ে গেল। এখানে কি লিখব, ইংলিশ। তাহলে বুকমার্কে গেলাম, এখানে লিখব হচ্ছে ই লিখে দিলাম। হ্যাঁ, অ্যাড দিলাম, এটাও বুকমার্ক হয়ে গেল। এই যে এই পেজটা, এটাও বুকমার্ক করলাম। এখান থেকে কি এম দিলাম, ম্যাথ, এখন অ্যাড দিলাম। এখন দেখেন কি কাজ হয়। এখানে দিব আমি কি, এই সূচিপত্রের পেজটা, ধরেন আমার এটা হচ্ছে সূচিপত্রের পেজ। হ্যাঁ, এখান থেকে আমি ডাইরেক্ট বাংলা পেজে যাব, ইংরেজি পেজে যাব। হ্যাঁ, এখানে লিখলাম বাংলা। আচ্ছা, এই পেজটা এরকম হচ্ছে কেন একটু দেখি। আমার এখান থেকে আচ্ছা এখানে যাচ্ছে, একটা কাজ করি, দাঁড়ান একটু ওয়েট। তাহলে আমি এখানে লিখে দিলাম যে বাংলা। আমার বাংলার পেজটা হচ্ছে কত নাম্বার পেজে, 1। এখানে লিখলাম ইংলিশ। হ্যাঁ, ইংলিশ লিখলাম। এটা ধরেন আমার আছে হচ্ছে কত, 2। হ্যাঁ, এটা হচ্ছে 2। তারপর এখানে দিলাম ম্যাথ দিয়ে আমি এখানে দিলাম 3। হ্যাঁ, এখন এই যে বুকমার্ক যে করছি, এই বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলোর সাথে লিঙ্ক আপ করে দিব। এখানে ক্লিক করলাম, এই যে হাইপারলিঙ্কে যাব, এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে ক্লিক করব। এই যে দেখাচ্ছে, দেখেন তাহলে বাংলার সাথে বি। হ্যাঁ, ওই যে আমি লিখছিলাম বি, বুকমার্ক যখন করছিলাম, ওর একটা হেডিং দিছি বা হেডলাইন দিছি হচ্ছে কি বি। ওকে দিলাম, হয়ে গেছে। কিন্তু ইংলিশটাতে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে এই যে ইতে গেলাম, ওকে দিলাম। এবার ম্যাথে গেলাম, এখানে গেলাম, এই যে এম, হয়ে গেছে। দেখেন এখন জাস্ট খালি কন্ট্রোলটা চেপে ধরে এখানে ক্লিক দিবেন, এই যে বাংলা পেজে চলে আসছি। আবার
এখানে কন্ট্রোলটা চেপে ধরে এরকম হ্যান্ড একটা চিহ্ন আসবে, এখানে এই যে ইংলিশ পেজে চলে আসছি। তাহলে আপনার যদি এখানে 100টা পেজ থাকে, হ্যাঁ, এভাবে স্ক্রলিং করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি এভাবে বুকমার্ক করে লিঙ্ক আপ করে দিতে পারেন। হ্যাঁ, এখন আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন ম্যাথে চলে গেছে। তার মানে আপনার যতগুলো পেজে থাকুক না কেন, আপনি খুব সহজে এখান থেকে আপনি লিঙ্ক আপ করে বা বুকমার্ক করে আপনি এই কাজটা করে দিতে পারেন। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। ওকে, এখন দেখেন এখানে এই যে বাংলা, এটাকে আমি কি করলাম, হেডিং তৈরি করে দিলাম। এই যে এখান থেকে হেডিং শিখছি, এটা হেডিং, এবং এটাকেও হেডিং করে দিই। হ্যাঁ, আচ্ছা, হেডিং করে দিলাম। এখন ক্রস রেফারেন্সে যাব। ওকে, এই ক্রস রেফারেন্সে গিয়ে আমি এখানে দেখেন নাম্বার আইটেম, তারপর ধরেন হেডিং, আমার হেডিং ছিল, তারপর কি ছিল, বুকমার্কও ছিল, এই যে বুকমার্কও আছে, তারপর ধরেন আরও অন্য কিছু ইকুয়েশন টিকুয়েশন এগুলো নিতে পারবেন। হ্যাঁ, তো আমি হেডিংটা নিয়ে দেখাই। এই হেডিংটা নিলাম। এখন আমি ক্লিক কোথায় দিছি, আমি কিন্তু ক্লিক দিছি এখানে, ঠিক আছে, আর আমার এগুলো আছে নিচে, তাহলে এখানে ক্লিক দিছি। ওকে, তাহলে ক্রস রেফারেন্সে ক্লিক করলাম। আমি এখান থেকে হেডিং, এই যে বাংলা আর ইংলিশ এই দুটোকেই শুধু হেডিং করছি, তাই না। আমি ইংলিশটাকে কী করলাম, ক্লিক করলাম, এখন ইনসার্ট দিলাম। এই যে এখানে ইংলিশ চলে আসছে কিন্তু লেখাটা, ঠিক আছে। এটা কিন্তু এমনি স্বাভাবিক দেখাচ্ছে, এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে কার সাথে, এই ইংলিশের সাথে। হ্যাঁ, এই যে এখানে যদি আমি কন্ট্রোলটা চেপে ক্লিক দিই, এই যে ইংলিশ, তার মানে আপনাকে লিখে দিতে হচ্ছে না, তার মানে এখানে অটোমেটিক ইনসার্ট হয়েছে এর সাথে, মানে রেফারেন্স যেভাবে কাজ করে। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারতেছেন আপনারা। তারপর আরও রয়েছে, যেমন এখানে আপনার বুকমার্কের সাথেও আপনি করতে পারবেন। তারপর ধরেন আপনার ইকুয়েশন, তারপর ধরেন ফিগার আছে। হ্যাঁ, তো ইকুয়েশন টিকুয়েশন এগুলো এখন আর শেখায়নি আপনাদের। তো এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।